আমার মতো হয়তো আপনারাও অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছেন। হয়তো আপনি ভাবতে পারেন যে ইউটিউবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং দিন শেষে প্রচুর টাকা ইনকাম করবেন। কিন্তু বিশ্বাস করেন, ইউটিউব কিন্তু ততটাও সহজ নয়। এখানে শুধু ভিডিও আপলোড করলেই হবে না। ভিডিও আপলোডের পর এখানে কিওয়ার্ড রিসার্চ অথবা এসইও করতে হবে ভালো মতো, যাতে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে এবং মানুষ যাতে সার্চ করলেই আপনার ভিডিওটা খুঁজে পায়। চলুন আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি যে ভিডিও আপলোডের পর কিভাবে ভিডিওতে সঠিকভাবে এসইও করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এর জন্য প্রথমে ইউটিউবে চলে যাব। এবার এখানে ইউএ ক্লিক করব। এবার এখানে ক্লিক করে দিব টার্ন অন ইনকগনিটোতে। এবার আপনাদের সামনে এরকম একটা ফুল ফ্রেশ ইন্টারফেস চালু হয়ে যাবে। এবার আপনি এখানে যেই রিলেটেড ভিডিওর জন্য কিওয়ার্ড খুঁজতেছেন এটা এখানে সার্চ করে দিবেন। আমার এর আগের ভিডিওটা ছিল কিভাবে এআই দিয়ে যে কোনো ভিডিওর চেহারা পরিবর্তন করা যায়। তো ধরে নিন আমি সেই ভিডিওটার জন্য এখানে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি ফেস সোয়াপ লিখে। দেখেন জাস্ট আমি এটুকু লেখাতে কতগুলো রেজাল্ট চলে এলো। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো লিখে মানুষ ইউটিউবে সার্চ করে। তো এবার কাজ হচ্ছে এগুলো স্ক্রিনশট করে নেওয়া। এভাবে আমরা এই ভিডিও রিলেটেড আরও বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করব এবং এগুলো স্ক্রিনশট করে নেব। এই স্ক্রিনশটগুলো কি করব পরে দেখাচ্ছি। এবার সার্চ করে দিচ্ছি ফ্রি ফেস সোয়াপ লিখে এবং স্ক্রিনশট করে নিচ্ছি। এবার লিখে দিচ্ছি ফেস চেঞ্জ। এভাবে আপনারা ভিডিওটা কি লিখে মানুষ সার্চ করতে পারে সেটা ধারণা করে আপনি এখানে সার্চ করে করে কিওয়ার্ডগুলো স্ক্রিনশট করে নেবেন। এবারের কাজ হচ্ছে এই স্ক্রিনশটের লেখাগুলোকে কপি করে নেওয়া। এর জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এরপর এখানে প্লাসে ক্লিক করে আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিব। এবার এখানে গুগল লেন্সে ক্লিক করে কন্টিনিউ করে দিব। এবার এখানে ক্লিক করে এলাও অ্যাক্সেসে ক্লিক করে গ্যালারি থেকে স্ক্রিনশটগুলো এলাও করে দিব। এবার লেখাগুলো কপি করার জন্য প্রথম স্ক্রিনশটটার উপর ক্লিক করে দিচ্ছি। এবার লেখাগুলোর উপর চেপে ধরে এটাকে শেষ পর্যন্ত টেনে দিব। এবার এখান থেকে কপি করে নিব। এবার এই লেখাগুলোকে একটা নোটপ্যাডে রাখার জন্য নোটপ্যাডে চলে যাব। এবার লেখাগুলোকে এখানে পেস্ট করে দিব। এবার এখানে প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝখানের গ্যাপগুলো এভাবে কেটে কেটে দিব। আমি যেভাবে কেটে দিচ্ছি ঠিক আপনারা ওইভাবে কেটে দিবেন। ঠিক সেমভাবে আপনারা প্রত্যেকটা স্ক্রিনশটের লেখাগুলো এভাবে কপি করে নেবেন। এবার বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভিডিওটাকে রিনেম করে নেওয়া। যেই কিওয়ার্ডগুলো বের করলেন সেখানে প্রথম সার্চ লিস্টে এসেছে সেরকম একটা কিওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। শুধু ভিডিওটা নয়, থাম্বনেলের নামটাও রিনেম করে নেবেন। এবার ভিডিও আপলোডের পালা। এর জন্য ইউটিউবে গিয়ে প্রথমে ইউএ ক্লিক করে ইনকগনিটো মোডটা এখান থেকে অফ করে দিব। এবার প্লাস বাটনে ক্লিক করে লং ভিডিও হলে ভিডিওতে রেখে এবং শর্ট ভিডিও হলে শর্টে রেখে ভিডিওটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দিব। এখন ওই টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এখানে কিছুই আমরা বসাবো না। সব কাজ করব ওয়াইটি স্টুডিওতে গিয়ে। এখানে জাস্ট ভিজিবিলিটিটা আনলিস্টেড রাখবো, অডিয়েন্সটা রাখবো নো ইটস নট মেড ফর কিডস। আপনার যদি প্লেলিস্ট থাকে তাহলে এখান থেকে প্লেলিস্টটা অ্যাড করে নেবেন। শর্টস রিমিক্সিং এটা অ্যালাউ করে দিবেন। অল্টারনেট কন্টেন্ট এটা ইয়েস হলে ইয়েস করে দিবেন আর নো হলে নো করে দিবেন। আমি নো করে দিচ্ছি। এবার কমেন্টসটাকে অন রেখে ভিডিওটা আপলোড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ভিডিওটা আপলোড হয়ে গেলে চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। এবার ক্লিক করবেন কন্টেন্টে। এবার ভিডিওটার উপর ক্লিক করে দিব। এবার এখানে পেন আইকনে ক্লিক করে দিব। এবার টাইটেল লেখার জন্য এই লেখাগুলো কেটে দিয়ে নোটপ্যাড থেকে প্রথম সার্চ লিস্টের একটা কিওয়ার্ড কপি করে নেব। এবার এটা এখানে পেস্ট করে দিয়ে এর আগে পিছে ভিডিও রিলেটেড একটা সুন্দর টাইটেল সাজাবো, যার মাধ্যমে দর্শকদের আকর্ষণ বেড়ে যাবে এবং ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হবে। আমি এখানে সামনে লিখে দিচ্ছি চেহারা পরিবর্তন এবং পিছনে লিখে দিচ্ছি ব্যবহার করে। অবশ্যই কিওয়ার্ডের সাথে মিল রেখে লিখতে হবে কিন্তু। তাহলে এখানে টাইটেলটা হলো চেহারা পরিবর্তন রিমেকার এআই ফেস সোয়াপ ব্যবহার করে। টাইটেলে মোট 100টি ওয়ার্ড পর্যন্ত লেখা যায়। সেই তুলনায় টাইটেলটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। সো আমি এখানে আরেকটা কিওয়ার্ড লিখতে পারবো। তবে ভিডিও টাইটেল 65 থেকে 70 ওয়ার্ডের মধ্যে লেখাটা বেটার। দুটি টাইটেলকে বিভক্ত করার জন্য আমি দাড়ির মতো এই লম্বা চিহ্নটাকে ব্যবহার করতেছি। তবে আপনারা ইমোজিও ব্যবহার করতে পারেন। সো আমি নোটপ্যাড থেকে আবারও একটি কিওয়ার্ড কপি করে নিয়ে আসতেছি এবং এখানে এটা পেস্ট করে দিচ্ছি। এবারের কাজ হচ্ছে ডেসক্রিপশন লেখা। এর জন্য প্রথমে এই সমস্ত টাইটেলটিকে এখান থেকে কপি করে নেব এবং চলে যাব ডেসক্রিপশনে। এবার এখানে এটা পেস্ট করে দেব। এবার এখানে একটু গ্যাপ রেখে এখানে কিছু কিওয়ার্ড বসিয়ে দেব। ঠিক এভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের পর অবশ্যই একটি কমা দিব এবং একটা স্পেস দেব। এরপর চাইলে আপনি আমার মতো আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন এবং আপনার বিজনেস ইমেল দিতে পারেন। এবার এখানে সার্চ ইনকোয়ারি অথবা ইওর সার্চ স্ট্রিম
এরকম কিছু লিখে আপনি যে কিওয়ার্ডগুলো বের করেছেন সমস্ত কিওয়ার্ডগুলো কপি করে এখানে বসিয়ে দিবেন। এবার নিচের দিকে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এবারের কাজ হচ্ছে ট্যাগ অ্যাড করা। এর জন্য এখান থেকে ব্যাক করব আগে। এবার ট্যাগ অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দিব। এবার ট্যাগ জেনারেট করার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব র্যাপিড ট্যাগ লিখে। এবার প্রথমেই একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। তো সিম্পলি এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। তো আপনার ভিডিও রিলেটেড ট্যাগ বের করার জন্য এখানে আবারও সার্চ করে দিবেন আগের মতো। আমি সার্চ করে দিচ্ছি ফেস সোয়াব লিখে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু তারা বের করে দিয়ে দিয়েছে। এবার একটু নিচের দিকে যাবেন এবং এখান থেকে ট্যাগগুলো কপি করে নেবেন। এবার একটা নোটপ্যাডে যাবেন এবং নোটপ্যাডে এই লেখাগুলো পেস্ট করে দিবেন এবং আমার মতো করে এভাবে কমাগুলো কেটে দিবেন এবং এন্টার চেপে চেপে প্রত্যেকটা ট্যাগ লাইন লাইন করে উপর নিচ করে দিবেন। এভাবে সবগুলো করে দেওয়ার পর সবগুলো ট্যাগ কপি করে নেবেন। এবার আমি যেভাবে ট্যাগগুলো বসাচ্ছি ঠিক সেমভাবে আপনারাও বসাবেন। একটু ভালো করে যদি লক্ষ্য করেন, প্রথমে পেস্ট করে দিচ্ছি সবগুলো, এরপর সবার উপরেরটা বাদে নিচেরগুলো সিলেক্ট করে নিচ্ছি এবং সবগুলো কাট করে দিচ্ছি। এভাবে আপনারাও ট্যাগগুলো বসিয়ে নেবেন এক এক করে। এবার এখান থেকে ব্যাক করব। এবার থাম্বনেইল অ্যাড করার জন্য এখানে প্যানে ক্লিক করব। এবার কাস্টম থাম্বনেইলে ক্লিক করব। এবার থাম্বনেইলটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিয়ে ডানে ক্লিক করে দিব। এবার এখান থেকে এটা সেভ করে দিব। এরপর কিছুক্ষণ বাদে ভিডিওটি আপনি আনলিস্টেড থেকে পাবলিক করে দিতে পারেন আপনার টাইম অনুযায়ী, অথবা শিডিউলও করে রাখতে পারেন। ভিডিওটি থেকে একটুও উপকৃত হয়ে থাকলে একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।